আরজি করের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এখনো পর্যন্ত গ্রেপ্তার সঞ্জয় রায়। তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কিন্তু এই সঞ্জয় রায় প্রথম দিকে নিশ্চুপ থাকলেও পরবর্তীকালে কিন্তু একে একে তিনি তার বক্তব্য রাখতে শুরু করেছেন। তিনি একবার আমাদেরই ক্যামেরার সামনে বলেন যে তিনি নির্দোষ, আর দ্বিতীয়বার তিনি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নেন, এবং এরপরই কিন্তু জল অনেক দূর গড়িয়েছে। কি হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলবো। আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এবার কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন। আরজি কর কাণ্ডে এখনো পর্যন্ত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়, আর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। দিন কয়েক আগে আদালত পৌঁছেই সঞ্জয় রায়কে পুলিশ ভ্যান থেকে বলতে শোনা যায় কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। তিনি অভিযোগ করেছেন এই ঘটনার সঙ্গে নাকি বিনীত গোয়েল জড়িত আছেন, আর তাতেই নতুন করে প্রশ্ন দানা বেঁধেছে কেন সঞ্জয় প্রাক্তন পুলিশ কমিশনারের নাম উল্লেখ করলেন। আরজি কর হাসপাতাল কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া শুরু হতেই তার মুখে উঠল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। আদালতে পৌঁছয় সঞ্জয় রায় সংবাদ মাধ্যমের সামনে দাবি করে বলেন যে আমাকে প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশাল ইচ্ছে করে ফাঁসিয়েছেন। সঞ্জয়ের এই দাবি ওঠার পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চাইলেন মাননীয় রাজ্যপাল। 12ই নভেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে মাননীয় রাজ্যপাল বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। মূল অভিযুক্ত সঞ্জয় রায়, যিনি 11ই নভেম্বর শিয়ালদহ আদালতে হাজির ছিলেন, সেখানে তিনি দাবি করেছেন যে তাকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দ্বারা, বিশেষ করে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাকে ফাঁসিয়েছেন। রাজ্যপাল মহাশয় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যাতে ঘটনাটি যথাযথভাবে তদন্ত করা হয় এবং দ্রুত তথ্য প্রমাণ সহ রাজ্য সরকারের অবস্থান জানানো হয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধি কৌশিক দাস একটি প্রতিবেদন তুলে ধরেছেন, আমরা সেটি দেখব। আরজি করে ধৃত সঞ্জয় সম্পর্কে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে তার যে অবস্থান সেটা জানতে চাইলেন। কয়েকদিন আগে শিয়ালদা কোর্টে প্রিজন ভ্যান থেকে সঞ্জয় বলেছিলেন কলকাতার প্রাক্তন নগরপালের কথা। তিনি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আরজি করের ঘটনায় তাকে ফাঁসিয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নাম করেছিলেন বিনীত গোয়েলের। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে তলব চাইলেন। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান কি এবং যথাযথ তদন্ত প্রক্রিয়া কিভাবে হচ্ছে, কবে হচ্ছে, তার প্রমাণসহ তথ্য রাজ্যপালের কাছে পাঠাতে বলেছেন সিভি আনন্দ বোস। তিনি স্পষ্টই জানিয়েছেন কলকাতার প্রাক্তন নগরপাল সম্পর্কে একজন ধৃত বিচারাধীন তিনি যখন মন্তব্য করেছেন, তাহলে তার সেই মন্তব্যকে গুরুত্ব দিয়ে যথাযথ বিচার করে তার যে রিপোর্ট যত দ্রুত সম্ভব রাজভবনে পাঠাতে হবে। যদিও গোটা বিষয়টি নিয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে উপেক্ষা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন স্পষ্টতই যে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে এখানে কাজ করছেন। তিনি পূর্ণাঙ্গ রাজ্যপাল হয়ে উঠতে পারেননি। এক কথায় রাজ্যপালকেও কিন্তু এখানে কটাক্ষ করেছেন তৃণমূলের একজন ক্যাবিনেট মন্ত্রী। পাশাপাশি এটাও স্পষ্ট করে বলা দরকার, সঞ্জয়ের মুখে বিনীত গোয়েলের নাম আসার পর থেকে শুধু রাজ্যপাল নয়, রাজ্য রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যপালের এই উদ্বিগ্ন এবং তিনি রাজভবনের পক্ষ থেকে আজ একটি বিবৃতিতে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব রাজ্য সরকারের পক্ষ থেকে রাজভবনকে জানাতে হবে প্রাক্তন নগরপাল সম্পর্কে রাজ্য সরকারের অবস্থান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে যথাযথভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করছে কিনা। অতীতেও রাজ্যপালের পদকে কলঙ্কিত করার অভিযোগে এই বিনীত গোয়েলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে, অর্থাৎ অমিত শাহের দপ্তরে। তারপরে এমন একটি ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যত দ্রুত সম্ভব রাজ্য সরকারের এই অবস্থান, মানে ধৃতের মুখ থেকে বিনীত গোয়েলের নাম শোনার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হওয়ার পরে উদ্বিগ্ন রাজ্যপাল তার দপ্তর থেকে, তার অফিস থেকে একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়ে রাজ্যপাল এই বিবৃতি জারি করেছেন। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ঘটনা, সেই ঘটনার যথাযথ তদন্ত হচ্ছে কিনা বা ধৃতের মুখে বিনীত গোয়েলের নাম শোনার পরে রাজ্য সরকারের অবস্থান কি, এটা সুস্পষ্টভাবে প্রমাণসহ জানাতে হবে রাজভবনকে। এমনটাই বিবৃতি কিছুক্ষণ আগে রাজভবনের পক্ষ থেকে জারি করা হয়েছে।
চার্জ গঠনের দিন অভয়াকাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় বলেছিলেন তিনি নির্দোষ। এর এক সপ্তাহের মধ্যে ফের বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়। তিনি সরাসরি বললেন তিনি নির্দোষ। এখানেই শেষ নয়, তিনি পরিষ্কার জানিয়েছেন তাকে বড় বড় অফিসাররা ডেকে ফাঁসিয়েছে। তিনি নাম করেছেন বিনীত গোয়েলের। এর আগে সঞ্জয়কে যে প্রিজন ভ্যানে আনা হয়েছিল সেখান থেকে কথা বলাটা সহজ ছিল, কিন্তু এই দিন মানে যেদিন তিনি বিস্ফোরক নামটি আনেন সেই দিন প্রিজন ভ্যানের জানালা ছিল উঁচু। তা সত্ত্বেও সঞ্জয় চিৎকার করে বলতে থাকেন তাকে ফাঁসানো হয়েছে, আর এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন বিনীত গোয়েল। এখানেই শেষ নয়, তাকে নাকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। আমরা দেখবো সেই ভিডিওটি। বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা অনুসরণ করে আমাকে ডেকে আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। নাম কি? বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা অনুসরণ করে আমাকে ডেকে আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। নাম কি? এই আরজিকর কাণ্ড নিয়েই কিন্তু তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এবারে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলো সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। দিন কয়েক আগেই আদালতে পৌঁছে সঞ্জয় রায়কে পুলিশ ভ্যান থেকে বলতে শোনা যায় কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। তিনি অভিযোগ করেছেন এই ঘটনার সঙ্গে নাকি বিনীত গোয়েল জড়িত আছে এবং তিনি তাকে ফাঁসিয়েছেন। আর তাতেই নতুন করে প্রশ্ন দানা বেঁধেছে, কেন সঞ্জয় প্রাক্তন পুলিশ কমিশনারের নাম উল্লেখ করলেন। আরজিকর হাসপাতাল কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া শুরু হতেই তার মুখে উঠল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। আদালতে পৌঁছেই সঞ্জয় রায় সংবাদ মাধ্যমের সামনে দাবি করে বলেন, আমাকে প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশাল ইচ্ছে করে ফাঁসিয়েছেন। সঞ্জয়ের এই দাবি ওঠার পরই রাজ্যপাল এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। সঞ্জয় রায় ঠিক কি বলেছিলেন আমরা আরো একবার শুনবো। বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।